কলকাতা থেকে জেলা সমস্ত মিছিল যেন মিশে গিয়েছে ধর্মতলায় এবং সেই রকমই একটি মিছিলে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। তার সঙ্গে কথা বলেছেন আমাদের কলকাতা টিভির প্রতিনিধি। কি জানিয়েছেন তিনি, শুনুন। 2026 নির্বাচনের আগে শেষ 21 জুলাই কার্যত উত্তর কলকাতার জেলা কমিটির তরফ থেকে যে সুবিশাল মিছিল এখানে আয়োজিত হয়েছে সেখানে নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রী শশী পাজা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দিদি, আজকে তৃণমূল সুপ্রিমো থেকে কি বার্তা আশা করছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে? এবং আমরা একটাই কথা, দিদি কি বলবে, কারণ অনেক অপমানিত আমরা সকলে। বাংলা ভাষা বলছি বলে অপমানিত, বাংলাকে প্রতিনিয়ত বাংলা মনীষীদের অপমান, বাংলার খেটে খাওয়া মানুষ তাদের উপরে অত্যাচার, এইটা কিন্তু ভালো দিক নয়। এবং তারপরে কি খাবেন কি পরবেন এইগুলো তো রয়েছে, এইগুলো কিন্তু নিউ নর্মাল হতে পারে না। দিদি উপরে একমাত্র আস্থা এই জনজোয়ারের, একমাত্র তিনি কিন্তু সমাধান খুঁজবেন আর বাংলাকে বাঁচিয়ে রাখবে। আজকে বিরোধী দল তারা উত্তরকন্যা অভিযান করছেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে বহু মানুষ এখানে সভায় যোগদান দিতে এসছেন। তারা কি কোথাও গিয়ে বিজেপির উপর যে ভরসা রেখেছিল সেটা হারিয়ে এখানে আবারও ফিরে আসেন? উত্তরবঙ্গে যে বিধানসভা 2021-এ তারা যা রেজাল্ট দেখেছিল, এই 2024-এর লোকসভাতেই সেটা কমে গেছে। ভারতীয় জনতা পার্টি বাংলা, ওরা বারবার বলছে উত্তরবঙ্গকে আলাদা করব, এই আলাদা করবে, অনেক উন্নয়ন করবে, কিচ্ছু করে প্যাকেজ দেব, কিছু করেনি, চা বাগান কিচ্ছু দেখেনি। ফলে উত্তরবঙ্গের মানুষ প্রতারিত, তারা বুঝে গেছে, তাই তাদের সঙ্গ তারা দেবেন না। কার্যত এখানকার থেকে শুরু করে শুরু করে সঙ্গে মন্ত্রী শশী পাজা এবং অতীন ঘোষের নেতৃত্বে এক সুবিশাল মিছিল রওনা দেবে 21 জুলাইয়ের মঞ্চের উদ্দেশ্যে। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে